যেন তাসের ঘরের মতো ধসে পড়ে নির্মাণাধীন ভবনটি। শুক্রবার মিয়ানমার 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে প্রতিবেশী দেশ থাইল্যান্ডের ব্যাংককে ধসে পড়ে ভবনটি। ভয়াবহ এ ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো মিয়ানমার। স্থাপনা ক্ষতিগ্রস্তের পাশাপাশি বহু প্রাণহানির আশঙ্কা করছে সরকার। মান্দালে ও নাইপিদাতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস এর তথ্য বলছে, স্থানীয় সময় দুপুর 12:50 সাগাইং শহরের 16 কিলোমিটার উত্তর পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটি আরও বলছে, ভূমিকম্পের 12 মিনিট পর আবার 6.4 মাত্রার আফটারশকের মুখোমুখি হয় দেশটি। গণমাধ্যমের এক ফুটেজে দেখা যায় ভয়াবহ ভূমিকম্পে ধসে পড়ে ব্রিজ। মিয়ানমারের একাধিক গণমাধ্যম বলছে, রাস্তাঘাটে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। অনেক ভবনের ইটের টুকরো রাস্তার উপর ধসে পড়েছে। মিয়ানমারের পাশাপাশি প্রতিবেশী দেশ থাইল্যান্ডও কেঁপে উঠেছে ভূমিকম্পে। ব্যাংককে এক নিমিষেই ধসে পড়ে সুউচ্চ ভবন। চলছে উদ্ধার কাজ। গণমাধ্যমের আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায়, ভূমিকম্পের কাঁপুনির কারণে ভবনের ছাদের সুইমিং পুল থেকে পানি পড়ছে। একই সঙ্গে রাজধানীর অন্যান্য এলাকায় ভয়াবহ কাঁপুনিতে রাস্তায় নেমে আসে আতঙ্কিত শত শত মানুষ। এতে হতাহতের সংখ্যা অনেক বলে জানিয়েছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে ব্যাংককে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী পাইতংতান সিনাওয়ার্তা। এদিকে চীনসহ বাংলাদেশে দুপুর 12:20 দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পটি টের পায় মানুষ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।